এই প্রথমবার বানিয়ে নিলাম পেঁপে দিয়ে ফ্রুট চাটনি। এই ফ্রুট চাটনি অনুষ্ঠান বাড়ির ফ্রুট চাটনিকেও হার মানাবে। প্রথমেই নিয়ে নিয়েছি একটা পেঁপে, চেরি ফল, আপেল আর নিয়ে নিয়েছি 6 থেকে 7খানা খেজুর। প্রথমেই কাঁচা পেঁপের খোসা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একটু মোটা করে আমি খোসাটা ফেলছি। পেঁপের গায়ে যাতে সবুজ খোসার দাগ যাতে না থাকে, সবুজ ভাব থাকলে কিন্তু পেঁপের চাটনিটা একটু তিতকুটে লাগবে। পেঁপে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইবার আমি আপেলের খোসা না ফেলে আপেল একদম ছোট্ট ছোট্ট টুকরো করে আপেল কেটে নিচ্ছি। পেঁপে দিয়ে শুধু প্লাস্টিক চাটনি হয় না, পেঁপে দিয়ে কিন্তু ফ্রুট চাটনিও হয়। যাই হোক, আপেল কাটার পর আমি ছোট ছোট করে আমি খেজুরের বীজটা ফেলে খেজুর কেটে নিচ্ছি। তারপরে আমি চেরি ফলটা ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। ঘরে যদি এই কিছু উপকরণ থাকে তাহলে আপনারাও একদিন বানিয়ে নিন এই ফ্রুট চাটনি। শেষ পাতে খাওয়ার জন্য এই ফ্রুট চাটনি কিন্তু অতুলনীয়। সব কিছু আমার কাটা হয়ে গেছে। এবার কাটা হয়ে গেলে চাটনি করতে গেলে যে চিনির শিরা লাগে, আমি কিন্তু চিনির শিরা করব না, চিনি বাদ দিয়েই আমি আর একটা জিনিস দিয়ে আমি শিরা বানিয়ে নেব। তাহলে চলুন দেখিয়ে দিই আমি কি দিয়ে শিরা বানাচ্ছি। এবার আমি চায়ের কাপ নিয়েছি, চায়ের কাপের আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনির বদলে এই বাতাসা। জলটা ফুটে এলেই আমি বাতাসাটা গরম জলে দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বাতাসাটা কিন্তু আস্তে আস্তে গরম জলে পুরো মিশে যাবে, ঠিক এই রকম করে। পুরো বাতাসা গরম জলে এরকম করে গুলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁপের টুকরোগুলো। খুন্তি দিয়ে আমি পেঁপেগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পেঁপের সব জায়গাতে বাতাসার রসটা ভালোভাবে ঢোকে। ফুটন্ত রসে পেঁপে দেওয়ার জন্য পেঁপের কাঁচা ভাবটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে আসছে। ঠিক এই রকম দেখুন, একটা হালকা প্লাস্টিকের রঙের মতন কিন্তু পেঁপের রঙটা আসছে। বাতাসার এই রসে পেঁপেটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে এই পেঁপেটা সিদ্ধ করতেই যা সময়, সিদ্ধ হয়ে এলে কিন্তু তারপর আর বেশি সময় নয়। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেলের টুকরোগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কটা বেদানার টুকরো। খুন্তি দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওই খেজুরের কাটা টুকরোগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের ফ্রুট চাটনি হতে কিন্তু আর বেশি দেরি নেই, একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই যে পেঁপের রঙটাও কিন্তু একদম পাল্টে গেছে। সব শেষে আমি এই মধ্যে দিয়ে দিচ্ছি চেরি ফলের টুকরোগুলো। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাটনি কিন্তু একদম গাঢ় হয়ে এসছে, দেখে মনেই হচ্ছে না যে এটা বাতাসা দিয়ে করা চাটনি। একদম চিনির শিরার মতনই কিন্তু লাগছে। চাটনি একদম প্রায় শেষ পর্যায়ে। এইবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে চাটনি থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোবে। এই যে আমাদের চাটনি কিন্তু পুরোপুরি তৈরি, একদম জেলির মতন ফ্রুট চাটনিটা হয়েছে। আজকের রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।